বাংলাদেশ পরিস্থিতিতে সীমান্তে কড়া নিরাপত্তা। বনগাঁর পেট্রাপোলের সীমান্তে আজও রয়েছে বন্ধ এবং আমদানি রফতানির কাজ আজও সকাল থেকে সেখানে বন্ধ, দোকানপাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে। সীমান্ত দিয়ে পারাপারে হাতে গোনা কয়েকজন যাত্রী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সীমান্তে কড়া নিরাপত্তা, সমস্ত দোকানপাট বন্ধ। দেখছেন সেই ছবি। বনগাঁ পেট্রাপোল সীমান্তে আজও বন্ধ রয়েছে আমদানি এবং রপ্তানি। শুনশান রাস্তা, মনে হচ্ছে বন্ধ চলছে। আর পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে, সরাসরি চলে যাবো অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, যে ছবি আমরা দেখছি এটা একটা মনে হচ্ছে যে ঘোষিত বন্ধ। যা ছবি দেখছি দোকানপাট সমস্ত বন্ধ, শুনশান রাস্তাঘাট, কি ছবি এখন? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে পেট্রাপোল সীমান্তে সকাল থেকে যাত্রী পারাপারের জন্য স্বাভাবিক অবস্থায় ব্যাপক ভিড় থেকে থাকে, কারণ সকাল থেকেই যাত্রীদের ব্যাপক জ্যাম লেগে থাকে। কারণ পেট্রাপোল বন্দর দিয়ে স্বাভাবিক অবস্থায় 5 থেকে 6 হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকতো, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটেছে এবং এই বাংলাদেশের অস্থিরতার জন্য পেট্রাপোল দিয়ে যাত্রী যাতায়াত একদম তলানিতে ঠেকেছে। কয়েকজন যাত্রী প্রতিদিনই যাচ্ছে এবং ওপার থেকে আসার সংখ্যা আরও কম, যার ফলে পেট্রাপোল এলাকায় ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট রকম তারা আতঙ্কিত। কারণ এই পেট্রাপোলের যাত্রী যাতায়াতের উপরে নির্ভরশীল পেট্রাপোলের ব্যবসায়ীরা, সেখানে যাত্রী যাতায়াতের ক্ষেত্রে যখন তলানিতে ঠেকেছে তারা যথেষ্ট রকম সমস্যার সম্মুখীন। অন্যদিকে বিএসএফ এর তরফ থেকে তোমাকে জানিয়ে রাখি যে বিএসএফ এর তরফ থেকে কালকে ডিজি এসেছিল, বিএসএফ এর ডিজি সেখানে বিএসএফ এর কর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং যে সিকিউরিটি ব্যবস্থা পেট্রাপোলে আমরা এতদিন দেখে এসেছি তার থেকে অনেক তৎপর বিএসএফ বলা যেতে পারে, কারণ সেখানে বিএসএফ বাড়ানো হয়েছে। আগে যেখানে সিকিউরিটি ব্যবস্থার জন্য যে বিএসএফ মোতায়েন ছিল সেই বিএসএফ সৈন্যের সংখ্যা কিন্তু পেট্রাপোল বন্দরে বাড়ানো হয়েছে। বলা যেতে পারে যে বিএসএফ আগে থেকে অনেকটা তৎপর। অন্যদিকে আমদানি এবং রপ্তানি, পেট্রাপোল বন্দর এশিয়ার মধ্যে বৃহত্তর স্থল বন্দর বলে পরিচিত এবং প্রতিদিন 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা পেট্রাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। এবং এই বাংলার যে সমস্ত বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হয়, সব থেকে বেশি টাকার ব্যবসা এই পেট্রাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। সেখানে একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা, তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ এই বাংলাদেশের অস্থিরতা প্রায় যে 10-12 দিন ধরে চলছে, অর্থাৎ এর আগের ধাপেও পেট্রাপোল বন্দর দেখা গেছে 4 থেকে 5 দিন বন্ধ ছিল এবং এখান থেকে যে পণ্য বাংলাদেশে পাঠানো হয়েছে সেই পণ্য বাংলাদেশের বেনাপোল থেকে তারা তাদের অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরে নিয়ে যেতে পারেনি। বাংলাদেশের ভিতরে যে সমস্ত পণ্য নিয়ে যাওয়ার জন্য তাদের ব্যবস্থা সেটা চালু ছিল না। সেই ক্ষেত্রে তাদের যে বাংলাদেশের মধ্যে যে গোডাউন সব পুরো ভরে গেছে, ফলে এই আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন রয়েছে ব্যবসায়ীরা। বলছিলে যে ছবি আমরা দেখছিলাম দোকানপাট সমস্ত বন্ধ, দেখে মনে হচ্ছে এটা অঘোষিত একটা বন্ধ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? কি বলছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পেট্রাপোল বন্দরের সকালের দিকে অর্থাৎ পেট্রাপোল বন্দরের যে বাজার, সেই বাজার কিন্তু সাধারণত এই 9টা সাড়ে 9টা থেকে খোলে এবং বিকেল 6টা অর্থাৎ যত পর্যন্ত যাত্রীরা যাতায়াত করে বিকেল 6টার পরে কিন্তু এই বাজার বন্ধ হয়ে যায়। স্বাভাবিক মতে এখনও যেহেতু সকাল, এখনই বলা যাচ্ছে না যে পেট্রাপোল বন্দরে শুনশান বা ব্যবসায়ীরা যে দোকান খোলেননি বা আগামীতে খুলবেন কিনা সেটা কিন্তু এখনই পরিষ্কার নয়। কিন্তু পেট্রাপোল বন্দরের যারা ব্যবসায়ী তারা কিন্তু গতকাল জানিয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছে যে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ এই এলাকায় প্রায় কয়েকশো মুদ্রা ব্যবসায়ী আছে, যাত্রীরা যাতায়াত না করার কারণে তাদের কিন্তু মুদ্রা ব্যবসায় ঘাটতি পড়েছে। অন্যদিকে যারা ট্যাক্সি চালক, অটো চালক এই পেট্রাপোল বন্দরের উপরে নির্ভরশীল, কয়েক হাজার পরিবার এই পেট্রাপোল বন্দরের উপরে নির্ভরশীল, তাদের রুটি রুজিতে টান পড়েছে বলে তারা দাবি করেছে। একদমই বলা যেতে পারে যে বাংলাদেশের অস্থিরতার পরিবেশ যে তৈরি হয়েছে তার প্রভাব এসে পড়েছে পেট্রাপোল বন্দরে এবং এপার বাংলার মানুষ চাইছে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং আগামীতে যে অবস্থান ছিল বাংলাদেশের সঙ্গে একটা শান্তি সৌহার্দ্য নিয়ে যে ব্যবসা চলছে পেট্রাপোল বন্দর দিয়ে, সেই ব্যবসা আগামীতে চালু হোক তাই চাইছে ব্যবসায়ী থেকে এই এলাকার সমস্ত যারা এই পেট্রাপোল বন্দরের উপরে। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। পড়শি দেশ ওপার বাংলা, অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও।
পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 2217 কিলোমিটার। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্থল বন্দর। এই স্থল বন্দরগুলিতে আমদানি রপ্তানি প্রায় বন্ধ। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, এর জেরে গত 3 সপ্তাহে বাংলায় ক্ষতি হয়েছে 100 কোটিরও বেশি। এটা উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। এখানে ব্যবসায়ীরা কার্যত মাছি মারছেন। এপারে পেট্রাপোল, ওপারে বেনাপোল। কয়েকদিন আগেও এই স্থলবন্দর গমগম করত। প্রতিদিন গড়ে 5000-এর বেশি যাত্রী স্থলবন্দর পেরিয়ে যাতায়াত করতেন। এর জন্য গাড়ি ভাড়া করতেন। বৈদেশিক মুদ্রা বিনিময়ের দোকানে ভিড় থাকতো, খাবার দোকানগুলিও থাকতো জমজমাট। এখন কোনো যাত্রীর দেখা নেই, ফলে সীমান্তে ব্যবসা লাটে। আমি ট্যাক্সি চালাই। কি অবস্থা পেট্রাপোল থেকে পেট্রাপোল সীমান্তে এখন আমরা 7 দিন অটোমেটিক বসে আছি। 7 দিনের মধ্যে কোনো ভাড়াপত্র নেই। ওই দেশের উপরে আমাদের নির্ভরশীল। ওই দেশ থেকে কোনো প্যাসেঞ্জার যদি আসে আমরা গাড়ি চালাতে পারি, নাহলে আমাদের বসে থাকতে হয়। যে ক্ষতির পরিমাণ আপনাকে বুঝিয়ে বলা যাবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশ যাত্রীকে কেন্দ্র করে শুধু আমি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নয়, পেট্রাপোলের ট্যাক্সি আছে, অটো আছে, বাস আছে এবং মানি এক্সচেঞ্জ আছে এবং আরও অন্যান্য যে সমস্ত সামগ্রিক ব্যবসায়ীরা আছে, প্রত্যেকে সাফার হবে। বাইপাস লাগোয়া মুকুন্দপুর, এখানকার সোনালী পার্কে একের পর এক গেস্ট হাউস। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এইসব গেস্ট হাউসে থাকতেন, এখন সব ফাঁকা। আসে, মোটামুটি আসে, বছরে সবসময় আসতেই থাকে। এখন 5 জন আছে। কমেছে যখন বাংলাদেশে গন্ডগোলটা চলছে বেশ কিছুদিন ধরে, তখন থেকেই কমে গেছে। আসার কথা ছিল 2টো পার্টি, সে 2টো পার্টি আসতে পারলো না। বাজার এখন খারাপ যাচ্ছে একটু। পেশেন্ট পার্টি অনেক কম আসছে গেস্ট হাউসে। এই গত 2-3 দিন থেকে ভালো পেশেন্ট পার্টি আসতো, বাংলাদেশ থেকে আসে পেশেন্ট দেখাতে আসতো হসপিটালে, এখন কম আসছে। নিউজ 18 বাংলা।